ব্যবস্থাকে নতুন করে গড়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে শিক্ষকদের ভূমিকা, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সেই ভূমিকা পালনে অগ্রণী দায়িত্ব পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে তারা সংগঠিত হয়েছেন, কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আজকে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। ফলে আমি আজকে যারা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, এবং যারা উপস্থিত হতে পারেন না ইউটিএফ এর সদস্যবৃন্দ, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম স্যারকে এবং শামীম হামিদি স্যারকে, যারা দীর্ঘদিন ধরে এই ইউটিএফ কে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বললেন, ইউটিএফ এর ঘোষণাপত্র আমরা শুনলাম, আমরা এর কমিটির যারা সদস্য তাদের নামও শুনলাম। আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়েছি যে ইউটিএফ কোন লক্ষ্য নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিতে এসেছি যে সেই লড়াইয়ে, সেই অগ্রযাত্রায় আপনারা সবসময় আমাদেরকে সাথে পাবেন, যেরকমটা আপনাদেরকে আমরা সাথে পেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সময়টাতে। আমি গণ অভ্যুত্থানে সকল শহীদদেরকে, সকল আহতদেরকে স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষক আমাদের সাথে রাজপথে নেমেছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছিলেন এবং নিজেরা গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটে না। আমরা ৭১-এর সময়ে বা তার পূর্ববর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন পাকিস্তান আমলে, তখন আমরা এই ধরনের ঘটনা, এই ধরনের ইতিহাস শুনতে পেয়েছি। শিক্ষক এসে গুলির সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, যখন 15ই জুলাই, 16ই জুলাই, 17 জুলাই, তখনও দেখেছি কিছু কিছু শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের মিছিলের সামনের সারিতে তারা থেকেছে, গুলি যাতে তাদের গায়ে আগে লাগে। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নেমেছে, মাদ্রাসার শিক্ষকেরা নেমেছে, স্কুল, কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল পর্যায়ে শিক্ষকেরা রাজপথে নেমেছেন। শিক্ষকদের একটা অংশ দীর্ঘদিন ধরে, গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। তাদেরকেও আমরা অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং এই ইউটিএফ প্রতিষ্ঠার সাথেও যারা জড়িত বা যারা এখানে আছেন, তাদের প্রায় ম্যাক্সিমামই গত 16 বছর ধরেই তারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এই ফ্যাসিবাদের, বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তার দ্বারা। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে। সেখানে মেধার কোনো সুযোগ, মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। সেটা যেমন ছাত্র হিসেবে আমরা অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকদেরও সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিরাজুল ইসলাম স্যার যেমনটা বললেন যে দলীয় পরিচয়ের ভিত্তিতেই সেখানে তার প্রমোশন হবে কিনা, প্রফেসর হবেন কিনা, প্রক্টর হবেন কিনা, প্রভোস্ট হবেন কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলা নির্ভর করত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই গোড়াতেই দেখেছি এই সমস্যাগুলা। আমাদের একজন ভিসি ছিলেন, তিনি তার আত্মীয় স্বজনকে প্রবেশ করানোর জন্য, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছিলেন। গত 16 বছর যদি এই ইতিহাস বলতে যাই, এই গল্প আসলে শেষ হবে না। আমাদের শিক্ষকরা আমাদের থেকে আরো ভালো বলতে পারবে।